সম্মানিত মেহমানগণ, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাত অতিবাহিত হতে যাচ্ছে। ইমাম গাসসালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন আজকের এই রাতটা সবে কদর রাতের সাথে উত্তম। যদি আমরা মনে করি যে বছরের মধ্যে যে সমস্ত রাতগুলো ফজিলতপূর্ণ আছে, সমস্ত ফজিলতপূর্ণ রাতের মধ্যে অন্যতম একটা রাত হলো শবে কদর, যেটার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হলো 1000 মাসের অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাস লাগাতার রোজা রেখে দিনের বেলা জিহাদ, রাতের বেলায় সারাত জাগ্রত থেকে নফল ইবাদত করলে যে সব হয়, আল্লাহ তাআলা শুধু শবে কদর রাতে ইবাদত করলে বান্দার আমলনামায় সেই সব দান করে দেন। আর সেই রাতের চাইতেও উত্তম হলো আজকের এই রাত। কেননা নবীর সম্রাট দুজাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা আজকের এই রাতে দুনিয়াতে প্রেরণ করেছেন, তথা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো সত্য, আমরা আমাদের যখন জন্মদিন আসে তখন আমরা কত খুশি হয়ে যাই। আমাদের জন্মদিনে কেউ যখন উইশ করে, আমাদেরকে দেখেছে কেউ যদি কোনো গিফট দেয়, আর আমাদের জন্মদিন যখন আমাদের কোনো বন্ধু বান্ধব পালন করে, হয়তো দেখেছে আমার জানাও নাই, কিন্তু বন্ধু বান্ধব যখন কোনো গিফট দেয় আমি কত খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যায়। আপনার বাড়ির স্ত্রী যদি স্ত্রী জানাও থাকে না, অনেক সময় দেখেছে তার কোন দিন জন্মদিন, আপনি স্বামী হিসেবে যদি তার জন্য ওই দিন যদি কিছু ভালো ব্যবস্থাপনা করেন, একটা হাতিয়ে নিয়ে যান, উপহার নিয়ে যান, স্ত্রী যদি বলেন হ্যাপি বার্থডে টু ইউ, স্ত্রী অনেক খুশি হয়ে যান, একেবারে যেন আপনার জন্য জানমাল কোরবান দিয়ে ফেলবে। একজন সাধারণ স্ত্রীর জন্য যদি এমন অবস্থা হয় তার জন্মদিনে খুশি হয়ে হাতিয়া করার জন্য, এরকম খুশি যদি হয়ে গেলে যদি একজন সাধারণ একজন স্ত্রী যদি এত খুশি হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুভ দিনে যদি আপনি কিছু দান সদকা কিছু আমল করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে যদি পৌঁছায় দেন, রাসূল খুশি হবেন না? আর খুশি হবেন কি হবেন না, অথবা আল্লাহ তাআলা এটা মঞ্জুর করবেন কি করবেন না, তার দলের বুখারী শরীফের মধ্যে আছে। আমাদের দেশে আজকে ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন বেদাত প্রচলন শুরু করে দেয়। আমার সাথে এক আলেমের একদিন তর্ক বিতর্ক ধরে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তাই বেদাত, সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেন নাই, ঈদ মিলাদুন নবী পালন করেন নাই, এই তারপর মিলাদ ক্যাম্প করেন নাই, আরো যত কিছু আছে সব উনি বেদাত প্রতিরোধী দিয়ে করতেছে। অনেকজন লোক আছে আমার মাঝে আর ওনার মাঝে তর্ক বিতর্ক চলতেছে। তো উনি বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আমাদের ইসলামের মধ্যে নাই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সেটাই পরিত্যাজ্য, অর্থাৎ সেটা মরদুদ। আর যারা করবে এই কাজগুলো বেদাত, যারা করবে তারা বেদাতি, আর প্রত্যেক বেদাতি গোমরাহী, প্রত্যেক বেদাতি জাহান্নামে যাবে। উনি আমার সাথে এভাবে কথা বলতেছে। তারা বলতেছে রাসূলুল্লাহ এরকম কথা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। মানে গরম হয়ে গেলেন যে আপনারা হুজুর মানুষ হাদিসের অস্বীকার করতেছেন, এতদিন মনে করতেন বেদাত কাজ করতেছেন, আর এখন দেখতেছি হাদিসে অস্বীকার করতেছেন। আমার কাছে কসম আল্লাহর, আমরা কোনোদিন হাদিস অস্বীকার করি না। এখন সহিহ হাদিসকে অস্বীকার করলে তো ইমানও থাকে না, তাহলে সেই জায়গায় কিভাবে হাদিস অস্বীকার? তো আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে যেটা নাই, কেউ যদি এরকম নতুন কোন আমল করে যেটা রাসূলের জামানায় ছিল না সেটা বেদাত। রাসূল বলছেন না, আপনি বলছেন বলেন না, কেন রাসূল একটু বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাক্য বলেন নাই। কারণ এবার গরমই দিতেছেন, পাশাপাশি কয়েকজন চলে আসছেন, তাই পাশে আরেকজন হুজুর বলতেছেন, হুজুর কি বলতেছেন, এটা তো একেবারে প্রসিদ্ধ একটা হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে কাজগুলো ছিল না, এই কাজগুলো যদি কেউ করে তাহলে তো বেদাত। এটা তো প্রসিদ্ধ একটা হাদিস, কিন্তু আপনি স্বীকার করতে চাচ্ছেন না কেন? আমি বলতেছি এটা এই বাক্য তো রাসূলুল্লাহ বলেন নাই। তখন ওনারা বুঝতে পারেন না যে আমি কিছু বুঝাইতে চাইছি, তো ওনারা বারবার গরম হয়ে যেতে চাই, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, তো আপনি কোন ভাষায় কথা বলছেন? তো বাংলা ভাষায় কথা বলছেন। তাই রাসূলকে বাংলা ভাষায় কথা বলছে, তা আপনি বারবার বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তা বেদাত, এটা হাদিস। তা আমি বলতেছি হাদিসের শব্দটা আরবি, বাংলা নয়। আপনি বলতেছেন বাংলা, আর বলতেছেন এইটা রাসূল বলছে। রাসূল তো বাংলা ভাষায় বলেন নাই। আমি যদি
বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যদি বলতেন আরবিতে তখন বুঝতাম, তখন আমরা অবশ্যই বলতাম এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই বাক্যটা রাসূল বলেন না যেটা আপনি বাংলাতে বলছেন। তখন এরা হাত করে তাকাইছে। তা আমি বললাম যে শুধু যেটা রাসূলের জামানায় ছিল না সেটা যদি বেদাত হয়, তো আপনি যে বাংলাতে ওয়াজ করেন, বাংলা ভাষা তো রাসূলের জামানায় ছিল না। রাসূলের জামানায় দিনার ছিল, দিরহাম ছিল। রাসূলের জামানায় কি ছিল? দিনার ছিল, দিরহাম ছিল। তো আপনি টাকা ব্যবহার করেন কেন? টাকা তো বাংলাদেশই না। আপনি ওয়াজ করতে গেলে, খতিবগিরি করতে গেলে, ইমামতি করতে গেলে তো আপনার হাদিয়া দেয়, টাকা দেয়। তো তাহলে তো আপনি এটাও তো বেদাত, এটাও তো ফেলে দিতে হবে। আর এটা তো রাসূলের জামানায় ছিল না। আমরা বলি মসজিদে টাকা দেন, কেউ 1 টাকা দিলে সবথেকে সব হবে। তো রাসূল টাকার কথা বলেন নাই। রাসূলের জামানায় ছিল দিনার ছিল, দিরহাম ছিল। তো আপনি যে টাকার কথা বলতেছেন, আবার এটা সবের কথা বলতেছেন, এরকম হাজারো জিনিস আছে বা হাজারো কাজ আছে, হাজারো না বরং কোটি কাজ আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না বললে যে বেদাত হবে, ব্যাপারটা এমন না। বেদাত 5 ধরনের। বেদাত কত ধরনের? 5 ধরনের। বেদাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তাই বেদাত। বেদাত 5 প্রকার। এক হচ্ছে বেদাতে ওয়াজিবা। প্রথম প্রকার বেদাতে ওয়াজিবা, যে বেদাতটা করতেই হবে বাধ্যতামূলক, না করলে অসুবিধা হবে, দিনের উপরে অবিশ্বাস করা সম্ভব হবে না। যেমন কোরআন হাদিস শিক্ষা করার জন্য নামাজের অধিকার করা, উসুল হাদিস, উসুল তাফসীর এগুলো শিক্ষা গ্রহণ করা, এটা হলো ওয়াজিব বেদাত। বাধ্যতামূলক এই বেদাত করতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, এগুলো না হলে মুসলমান তো থাকবে না। এগুলো তো ওয়াজিব বেদাত। এগুলো কি বেদাত? ওয়াজিব বেদাত। তারপর আছে যেটা, সেটা হচ্ছে একটা মুস্তাহাব বেদাত। মুস্তাহাব বেদাত, মুস্তাহাব বেদাত কি? অর্থাৎ এমন বিদআত, যে এমন কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু ওই কাজটা শরীয়ত বিরোধী নয়, কোরআন হাদিস বিরোধী নয়, এবং যেটা করতে গেলে সুন্নতের খেলাফ হয় না, বরং কোরআন হাদিস সমর্থিত। এরকম কাজ হলো মুস্তাহাব বেদাত। এরকম কাজ হলো কি? মুস্তাহাব বেদাত। যেমন মিলাদ মাহফিল, এগুলো হলো মুস্তাহাব। এগুলো হলো আমাদের কথা না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ হাবিবুল ফাতাওয়া মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসা একটা জামাতের নাম আছে, ক্লাসের নাম আছে জালালাইন জামাত। এই তাফসীরে জালালাইন যিনি লিখছেন, দুজন লিখছেন জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা দুজনে লিখছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের আবেদ ছিলেন। 75 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার জন্য হয়েছে, সুবহানাল্লাহ। 35 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানে জাগ্রত অবস্থায় দেখছেন। 27 কদমে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। 2 লক্ষ হাদিসের সংস্করণের হাফেজ ছিলেন সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আল হাবিবুল ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন মিশর সাবা, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আবু জেহেল এখন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিলাদে খুশি হয়ে তারপর কি করে জিকির আজকার, মারাকা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত ইত্যাদি আয়োজন করা, সর্বশেষ দোয়া করে মানুষের মাঝে তাবারক বিতরণ করা, এগুলো মুস্তাহাব কাজ। তখন তিনি দলিল দিচ্ছেন কিভাবে? তিনি দলিল দিচ্ছেন সহিহ আল বুখারী, কোরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান সেটা হলো সহিহ বুখারী। এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 764 পৃষ্ঠার মধ্যে আছে। আমাদের যেখানে বুখারী শরীফ পড়লে এটা একদম হায়ার লেভেলের ডকুমেন্ট মনে করে। এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 764 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে আবু লাহাব সে তো টাটকা কাফের। আবু লাহাব কি? টাটকা কাফের, এবং তার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। তাহলে আবু লাহাব কাফের, তার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সূরা নাযিল করে তার শাস্তির কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু এই আবু লাহাব কাফের, সে ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন। আবু লাহাব যখন স্বপ্ন দেখতেছেন, আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছেন, ভাই দুইজন তো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর আবু লাহাব আপন ভাই। জিজ্ঞাসা করতেন আবু লাহাব কি অবস্থা? বলে আমার তো অবস্থা খুব খারাপ, আমি তো জাহান্নামী, জাহান্নাম আগুনে জ্বলতেছি আমার। তবে প্রতি সোমবার যখন আসে তখন আল্লাহ তাআলা আমার জাহান্নামের আগুনকে মাফ করে দেন, হালকা করে দেন। বলেন কিভাবে? কি বলো, তুমি তো কাফের, তোমার তো ঈমান নাই, জাহান্নামের আগুন তোমার জন্য প্রতি সোমবার হালকা করে দেওয়া হয়, তার কারণটা কি? তখন তিনি বলেন, ভাই যে আমার ভাতিজা
আমার ভাতিজা তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা বা জন্মকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম আলোচনা বা মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলাদ হয়েছে তখন আবু লাহাবের একজন দাসী ছিল, নাম ছিল সুহাইবিয়া। এই সুহাইবিয়া এসে বলল, মালিক মালিক মালিক, যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে মাত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হয়ে কাফের চাচা আবু লাহাব তিনি এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দাসীকে আজাদ করে দিয়েছেন, দাসীকে আজাদ করে দিয়েছেন। কারণ এই দাসীকে তো তিনি ক্রয় করে নিয়েছেন, এখন টাকা ছাড়া ইয়ে করে দিন, তাহলে একটা ব্যয় করছেন না, মিলাদে ব্যয় করছেন না। তো আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে খুশি হওয়ার কারণে এত বেশি আল্লাহ দরবারে এই কাজটা মকবুলিয়ত লাভ করছে, কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রতি সোমবার, যেহেতু রাসূলুল্লাহ দুনিয়াতে আছেন সোমবার, এই জন্য প্রতি সোমবার আবু লাহাবের দোজখের আগুনকে আল্লাহ তাআলা আযাবকে হালকা করে দেয়। আবু লাহাব বলে, আল্লাহ তাআলা আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা ঝর্ণা বহায় দেয়। আমরা দেখছি ছোট বাচ্চারা, দেখবেন অনেকে ছোট বাচ্চাদের একটা আমল মানে একটা বদ অভ্যাস আছে, আঙ্গুল চলছে, মানে আঙ্গুল চলছে রাস্তায় কত খুব ভালো লাগতেছে, মনে হয় এটা মধু বাড়িতেছে। তা আবু লাহাবে এইভাবে দুধের আঙুল দেশে চলতেছে, আল্লাহ তাআলা হালকা করে দেন আর শাহাদাত আঙ্গুলটা মুখে দেন, আর আল্লাহ তাআলা এটা ভিতর থেকে মধুর মতো সুপেয় মিষ্ট পানি ঝর্ণা বহায় দেন। আবু লাহাব চলছে আর পানির তৃষ্ণা নিবারণ করতেছে। তখন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল হাবিল ফাদার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে একটা কাফের আবু লাহাব, সে যদি রাসূলের মিলাদে খুশি হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা তার দোজখের আগুনকে যদি প্রতি সোমবার হালকা করে দেয়, প্রতি সোমবার যদি হালকা করে দেয়, তো তাহলে তো আমরা তো কাফের নয়, আমরা তো উম্মতে মুহাম্মাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুসলমান। আমরা মুসলমান হয়ে রাসূলের উম্মত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে যদি রাসূলের মিলাদে খুশি হই, এবং কিছু ব্যয় করি, কিছু আমল করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? তখন তিনি উল্লেখ করেন যে ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আন ইউদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা যারা রাসূলের মিলাদে খুশি হবে, মিলাদ কেন্দ্রিক বিভিন্ন আয়োজন করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মিলাদ মাহফিল, জিকির আজকারের ব্যবস্থা, তো আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আন ইউদখিলাহু তাকে প্রবেশ করাবেন বিফাদলিহি আল্লাহর অনুগ্রহে জান্নাতিন নাঈম, জান্নাতিন নাঈমে, নিয়ামতপূর্ণ বেহেশতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন। কি বলছেন? 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আর 2 লক্ষ হাদিসের হাফেজ একটা ফতোয়া দিল, আর যে একটা হাদিসও পারে না সে একটা ফতোয়া দিল, কার ফতোয়া গ্রান্টেড হবে? ওটাই তো হবে নাকি? এবং যার কিতাব পড়ে আমরা আলেম পড়ছি, তাহলে সেটা হবে না? এখন আসুন, আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বলে যে আপনারা যে ঈদ এ মিলাদুন নবীর কথা বলেন, তো শরীয়তের ঈদ আছে মাত্র 2টা, ঈদ আছে কয়টা? 2টা ঈদ, কিন্তু এত ঈদ আপনারা কইবান, এত ঈদ কইবান, আসলে কি শরীয়তে কি 2টা ঈদ? কথা বলেন, শরীয়তে কি 2টা ঈদ? 2টা ঈদ না। আর যদি 2টা ঈদ বলেন তাহলে কোরআন এবং হাদিসকে অনেক অস্বীকার করা হয়। শরীয় ঈদ 2টা, কিন্তু লগাবি আবিধানিক ভাবে অনেক ঈদ আছে। কিরকম? যেমন আমরা কোরবানির ঈদ আর অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আজহা তো দূরের দরকার নাই, এটা তো সবাই জানে, 2টা ঈদ তো গেল। এবার আসুন কোরআনুল কারীমের সূরা মায়েদা, কোরআনুল কারীমের সূরা, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে এখনো পরীক্ষা করে নিতে পারে। সূরা মায়েদার 114 নম্বর আয়াত, সেখানে মধ্যে ঈসা আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কথাটা তুলে ধরছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতরা আসি বলে, তো আমাদের বাল বাচ্চারা অর্থাৎ মহিলারা, আমাদের স্ত্রীরা রান্না বান্না করবে আর আমরা খাবো, এত কষ্টের দরকারটা কি? আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর ক্ষমতাবান। আল্লাহকে বলো, আল্লাহকে ফাঁকশাক করে সন্দেহ করে আমাদের জন্য বোনা ফাঁকির গোস্ত অথবা খাদ্য বরাবর খাদ্যটা আকাশ থেকে নাজিল করে, আমরা একেবারে রান্না বান্না ছাড়া খাই বলো। এছাড়া দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ দোয়া কবুল করে 40 দিন আকাশ থেকে ডাইরেক্ট দুলারের যেরকম দুলহানের যেরকম বাকস দেয়, এটাকে আরবিতে মায়েদা বলে। খাদ্য বড়া বড় খান্দা, এরকম একটা বোনা খাবার টাওয়ার সন্ধ্যা করে চলে আসে।
আল্লাহ বলছেন আগামী দিনের জন্য রাখা যাবে না, কিন্তু তারা মুনাফিকি করে বলছে, যার কারণে 40 দিন পর আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম বলেন যদি মায়েদা যেদিন নাযিল করবে তাকুনা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের আগের জন্য এবং আমাদের পরে যারা সকলের জন্য এটা ঈদের দিন হবে। কিসের দিন হবে? ঈদের দিন হবে। তো এই 40 হলে ঈদ নেই, অথচ আল্লাহ তাআলা তো কোরআন কি করছেন, আল্লাহ তাআলা তো মায়েদা নাযিল করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআন আয়াত অনুযায়ী ঈসা আলাইহিস সালামের দোয়া অনুযায়ী তাহলে ঈদের দিন হয়েছে না? এবং স্পষ্ট লেখা আছে তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। তাহলে ওই দুই ঈদের পাশাপাশি আমরা একটা ঈদ পাইলাম, সেটা হলো আকাশ থেকে মায়েদা নাযিলের দিন। তাহলে ঈদ কয়টা হয়েছে? 3টা। এবার আসুন সুনান ইবনে মাজাহ, যেটা সিয়াসিতার 6 নম্বর কিতাব, সেখানে 1098 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনটাকে ঈদ বলছেন। আমি হাদিস তেলাওয়াত করে নেই, এর জন্য লং সময় হয়ে যাবে, সময় বলতেছি। এই জুমার দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঈদ বলছেন। জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং যদি জুমার আসে সেজন্য গোসল করি আসে, আনন্দের দিন মানুষ ঈদের দিন বলছেন। তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি কয়টা ঈদ? 52টা ঈদ। আগে পাইছি কয়টা? 3টা। 52 3টা কয়টা হয়েছে? 55টা। কয়টা হয়েছে? 55টা। তারপরে এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, যে মুসলিম শরীফের হাদিস, সেখানে 1131 নম্বর হাদিস, সেখানে আশুরার দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদের দিন বলছেন। আশুরার দিনটাকে কি সিদ্ধি বলছেন? ঈদের দিন বলছেন। তাহলে কয়টা হচ্ছে? 56টা। এরপরে আপনার আরাফার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলছেন, যেটা সহিহ বুখারীর 54 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে আরাফার দিনটা ঈদের দিন। তাহলে কয়টা ঈদ কত হয়েছে? 57টা নাকি? 57টা হয়েছে। এতে শুধু খাদ্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত কতদিন? 5 দিন। এই 5 দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলছেন। কি বলছেন? ঈদের দিন বলছেন। তো যেহেতু জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আযহা, ওইটা তো আমরা গণনা করে ফেলছি, তাহলে একদিন বাদ দিলে কতদিন থাকে? 4 দিন। তাহলে আগে আমরা বলছি 57টা, এখন এসে কয়টা? 4টা। কয়টা হয়েছে? 61টা। তাহলে একদম সহিভাবে কোরআন আয়াত থেকে এবং সহিহ সনদে হাদিস থেকে, সিয়াসতের হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি 61টাই। কয়টাই? 61টাই। যেহেতু সময় কম, এজন্য আমি আর বাহিরে যাচ্ছি না। এবার কোরআনুল কারীমের সূরাতে আপনার ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আপনি বলে দেন, মানুক আর না মানুক, শুনুক আর না শুনুক, মুসলমান হোক আর অমুসলমান হোক, আপনি জানাই দেন বিফাদলিল্লাহি, তারা আমার পক্ষ থেকে ফজল পেয়ে, ইলম পেয়ে বা কোরআন পেয়ে, ওয়া বিরাহমাতিহি, আমার পক্ষ থেকে রহমত পেয়ে, ফালইফরাহু, তারা যাতে খুশি উদযাপন করে। কি উদযাপন করে? খুশি রাখবে কি? এই খুশি রাখবে কি? এই এবার তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলছেন। আল্লাহ রহমত সর্বশ্রেষ্ঠ রহমত কি? আল্লাহ রহমত তো কোটি কোটি রহমত, কিন্তু সর্বশ্রেষ্ঠ রহমত কি সেটা আল্লাহ তাআলা আমাদের বলার দরকার না, আল্লাহ নিজে তাফসীর করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবা কিচ্ছু নাই, তামাম আলামের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করছি। তাহলে সকল রহমতের মধ্যে সেরা রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমার বান্দারা রহমত পেয়ে যাতে খুশি উদযাপন করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, আসল রহমত দুনিয়াতে আসছে, আর আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি করার জন্য। আর খুশি আর একটা হলো কি? তাহলে কেউ যদি খুশি হয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ পালন করে, এই গুনাহ হবে নাকি আল্লাহর আদেশ পালন হবে? তাহলে আগে পাচ্ছি আমরা 61টা, এখন হচ্ছে কয়টা? আরেকটা বাড়ছে, কয়টা হয়েছে? 62টা। এরপরে দেখেন আপনার যদি প্রথম যদি সন্তান হয় আপনি খুশি হয়ে যান, এরপরে পরীক্ষা যখন A+ হয় খুশি হয়ে যাচ্ছে। এভাবে হাজার হাজার ঈদ আপনি বানাতে পারবেন। শুধু তা না, বর্তমান সময়ে এই যে কিছুদিন আগে তো আপনার কি কয়, গত মাসের 5 তারিখে একটা বিজয় উল্লাস করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, দ্বিতীয় স্বাধীনতা, একটা আনন্দ উৎসব করছে না? এটা ঈদ। এটা কি? ঈদ। তার আগে আপনি যদি যান, বাংলাদেশের যারা কওমি উলামায়ে কেরাম, তাদেরকে দাওরাহ হাদিসের সনদ দেওয়া হয়েছে, হয়েছে না নাকি? হওয়ার পরে তারা কি করছে? শুকরিয়া মাহফিল পালন করছে। কি?
অর্থাৎ আনন্দে যে আমাদেরকে সরকার সরকারি সবক দিচ্ছেন, সেই আনন্দের আতিশয্যে তারা সত্যি অবলম্বন করছেন। তাহলে এই আনন্দ যদি সামান্য দুনিয়ার একটা সার্টিফিকেট হয়ে যদি আপনি আনন্দে সক্রিয় মাহফিল করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে শুভমান করছেন সেদিন কি সক্রিয় মাহফিল করা যেত না? তো এটা যদি বেদাত করেন তো ওইটা বেদাত হবে না কেন? আর মিলাদুন নবী যদি বেদাত হয় তাহলে শব্দ পরিবর্তন করে সিরাতুন নবী কেন বেদাত হবে না? বুঝতে পারছি। আবার এই কেন্দ্রিক বইয়ে দেখে যে বইয়ের পার্সেন্টেজ কমে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় দোকানপাটে বিভিন্ন অফার দেওয়া হয়, অথবা বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন উপলক্ষে অনেক কিছু উদযাপন করা হয়, নাকি করা হয় না? আবার অনেক সময় যারা বেদাত ফতুয়া দেয় বাংলাদেশে, এরা বাহিরের রাস্তা ঠিক মতো পালন করে। তো তাহলে বাংলাদেশে বেদাত হলো, বাহিরের রাস্তা আবার বেদাত হলো না কেন? আবার মনে করেন মসজিদে বেদাত হলো, যখন বাইতুল মুকাররমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে দাওয়াত দেওয়া হয়, তখন বেদাত হয় না কেন? বাংলাদেশের ধর্মমন্ত্রী যিনি, উনি একজন কওমি এবং বড় আলেম, অনেক বড় আলেম, বুঝতে পারছি। কিছুদিন আগে সেটা হাসিমিয়া দরবার শরীফে তিনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব দারুণ আলোচনা করছেন। বারবার বলতেছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকে বুঝে না। আমির সব যদি মানে নেয় তাহলে কি যারা আমিরের আনুগত্য করে তারা কি আর বাদ আছে? কিন্তু তাহলে আমির আনুগত্য করে যারা, তারা যদি কিছু বলতে দেয়, এটা মানার কোনো সুযোগ আছে নাকি? নাই। আমাদের দেশে শুধু বেদাত যেগুলো আমার দলের বাহিরে চলে যায় আমরা সেটার বলতে দেয়, কিন্তু ওনার যে বেদাত ফতুয়া তারা জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে বেদাত ফতুয়া দিলেন কোন আঙ্গিকে? তখন উনি বলবেন যে রাসূলের জামানায় এটা ছিল না। তো তখন আপনি বলেন, ভাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো আপনিও ছিলেন না, আপনি তো ছিলেন না, তো আপনারা কি বলবেন? আপনি তো ছিলেন না, আপনারা কি বলবেন? রাসূল তো বাংলা ভাষায় কথা বলতেন না, আপনি তো বাংলা ভাষায় কথা বলেন। আপনি যে টাকা চালান এবার সেটা কি করবেন? বুঝতে পারছি। শুধু এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো অনেক কিছু ছিল না। এই যে মাদ্রাসা বলেন, তারপর আমাদের সমস্ত মসজিদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মসজিদের খুঁটি ছিল খেজুর গাছের খুঁটি, তারপরে খেজুর গাছের পাতা ছানি ছিল, খেজুর গাছের পাতার ছাটাই ছিল। সাহাবায়ে কেরাম সাজদা দিতেন, সাজদা দিতে দেখবেন ওই যে কি বলা হয়, আপনার বুকের হাড়ি যখন একটু ফাঁস হয়ে যেত ভিতর দিয়ে বালি ঢুকিয়ে যায়, সাহাবায়ে কেরাম সাজদা দিতেন, বালি কবরের মধ্যে লাগিয়ে দিতে। সেই জায়গায় শরীরে একটা মাসালা আছে, কবরের মধ্যে যদি সাজদা যদি বালি লাগিয়ে যায় তার নামাজ অবস্থায় এটাকে ঝাড়া যায় না, ঝাড়া যায় না। তবে যদি বিষাক্ত পোকামাকড় হয় তখন একবার এটাকে সরাই ফেলা যায়, বা সেজদার জায়গা থেকে কি করা যায়, সেজদায় সরাই ফেলা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো অনেক কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মেম্বারটা ছিল, মেম্বার মানে উঁচু জায়গা, সেটা 1 বিঘত লম্বা, 1 বিঘত উঁচা, দ্বিতীয় সিটি 1 বিঘত, তৃতীয় সিটি 1 বিঘত। আর আমাদের সিটি মেম্বারগুলোর দিকে তাকায় দেখেন, সেটা ছিল কাঠের। কিন্তু আমাদের এক একটা মসজিদে 2 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মেম্বার ব্যবহার করে, তার চেয়ে বেশি ব্যবহার করে, পারে না নাকি? এরপর দেখা যায় হাতা থাকে, পিছনে ইয়া থাকে, কত বক্স থাকে। এইটাই রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করছেন। এবারে যেটা রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করছেন সেটা একটা পরিসীমা আছে, মাপ আছে, সে মাপও ঠিক নেই, সে মাপও ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করছেন 1 বিঘা উঁচা, দ্বিতীয় সিটে 1 বিঘা, তৃতীয় সিটে 1 বিঘা, কতটুকু করেছে দেখা দিচ্ছে, কথা দিচ্ছে দেখা দিচ্ছে। পাঁচটা ছিল 1 হাত, পিছনে ছিল 2 হাত। মিম্বার গুলো প্রত্যেক মসজিদের মাদ্রাসা ঠিক মতো আছে নাকি? ঠিক মতো একটা বইটা আসল গুলোর খবর নাই, ওই যে নকল গুলো ওনারা মানে ইয়ে করে, বাড়াবাড়ি করে। অনেক সময় আমরা এরকম দেখছি যে সব দাদা ফতুয়া দেয়, ওই যে মৃত ব্যক্তি মারা গেলে যখন 4 দিন অথবা দেখা গেছে 15 দিন যখন খাওয়ায় তখন দাদা ফতুয়া দেয়, কিন্তু ফতুয়া আগে দিতে বসে থাকে। আমার মোটামুটি জীবন অনেক দেখছি হুজুর আমরা দেশ সব গেলে তো দেশ চলে ওকে মসজিদে হারাম হতো দেন, এখানে আপনি খান কিভাবে? এরকম বহু জায়গা দেখবেন। আচ্ছা, এখন তো নির্বাচনের জন্য আমাদের বাংলাদেশের যত ইসলামিক দল আছে, বাংলাদেশের ইসলামিক দল আছে 53টা, কয়টা আছে? 53টা দল আছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে বলে দেয়, রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করছেন, সহজে বলে দেয় না? আচ্ছা, রাষ্ট্র পরিচালনা করছেন, ওমর রাদিয়াল্লাহু করছেন, আবু বকর রাদিয়াল্লাহু করছেন, ওসমান রাদিয়াল্লাহু করছেন, আলী রাদিয়াল্লাহু করছেন, বলছেন না? এবার যারা ইয়া করে বেদাত করে তাদেরকে জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু কি মার্কায় দাঁড়াইছিল? রাসূল সাল্লাল্লাহু কোন মার্কায় দাঁড়াইছিল? কি নাঙ্গল মার্কা, নাকি হাতি মার্কা, নাকি নৌকা মার্কা, না দানি শীষ মার্কা, নাকি দাড়ি পাল্লা মার্কা, না হাত পাকা শীতকালে হাত পাকা মার্কা?
কোনটা ছিল? কি রাসূলুল্লাহ কোনো মার্কা ছিল না? তো আমাদের দেশে যে মার্কা ব্যবহার করে, আমাদের দেশে মার্কা ব্যবহার করে, আবার বলেও দেবে মার্কায় ভোট দিলে ভোট পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা বলে দেবে নাকি? মার্কাই তো ছিল না। আবু বকর কোন সাহাবায়ে কেরাম মার্কাই তো ব্যবহার করেছিল, কারণ তারা ইলেকশন করতে না, তারা করতে সিলেকশন, তারা করতেন কি সিলেকশন। তো অথচ নিজে করলে সেটা আরাম হয়ে যায়, কিন্তু আরেকজন যখন করে সেটা আরাম হয়ে যায়, আরাম হয়ে যায়। এগুলো দ্বৈত নীতি, এগুলো কোন নীতি? দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি ইসলাম পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম আলাইহিস সালাম যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত তো কেউ ভাত খান নাই। তো আমরা যে ভাত খাই, তারা খাইতেন খেজুর, রুটি, গোস্ত ইত্যাদি খাইতেন, কিন্তু আমরা যে ভাত খাই, এটা কি করবেন? আপনি যখন দাওয়াত দিবেন, যে বেদাত ছোট তারা জিজ্ঞাসা করেন, হুজুর আমার জন্য সবার জন্য ভাত আছে, কারণ সবাই তো বেদাত বলে না, তাদের জন্য এটা যায়, সমস্যা নেই, কিন্তু আমরা তো রাসূলের জামানায় যেটা ছিল না সেটা তো আপনি করতে রাজি নেই, তো তাহলে তো আপনার বাকি তো ভাতও দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আমরা যে ভিলেজে ভাত খাই, রাসূল কি ভিলেজ ব্যবহার করছে নাকি? তখন ছিল মাটির অথবা কাঠের বিভিন্ন ইয়া ছিল। এইভাবে আপনি কয়টা বাদ দিবেন? বাদ দিতে দেখা যাচ্ছে কিছুই থাকবে না, একের কিছুই থাকবে না। যে কিতাবপত্র দিয়ে দলিল দিচ্ছেন, এই কিতাবপত্র রাসূলের জামানায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ পর্যন্ত ছিল না, যে কোরআন শরীফ আমাদের রক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, যারা দেখে নিয়েছেন এই লেখার মধ্যে কোনো অর্থ ছিল না, জবর জের পেশ, এক নোক্তা, দুই নোক্তা, তিন নোক্তা, এগুলো কিছু ছিল না, এগুলো পরে লাগানো হয়েছে। এগুলো ইয়াহইয়া ইবনে ইয়ামিন নামে একটা আবি লাগাইছেন, এবং জবর জের পেশ লাগাইছেন হাজ্জাজ ইবনে ইউসুফ, আর যিনি অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছেন। তাহলে ওগুলো আমরা সব আরামে ইয়ে করতেছি। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়াজিব বেদাত, একটা হচ্ছে মুস্তাহাব বেদাত, তারপরে একটা হচ্ছে মাকরুহ বেদাত। কি বেদাত? মাকরুহ বেদাত। অর্থাৎ মাকরুহ বেদাত হলো এমন বেদাত যেটা পালন করতে গেলে সুন্নতের খারাপ হয়ে যায়, যে এই বেদাতটা করতে গেলে, যে কাজটা করতে গেলে সুন্নতের কি হয়? খারাপ হয়। যেমন ইকামতের সময় যে মুয়াজ্জিন সাহেব বলে দেয় কাতার সোজা করুন, সবাই সোজা করে দাঁড়িয়ে যায়, এটা সুন্নতের খেলাফ হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বলতো, তখন দাঁড়াইতেন। তখন কি করতেন? দাঁড়াইতেন। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাতার সোজা করুন বা আপনার কাঁধে কাঁধ মিলে দাঁড়ান, এটা বলতেন ইমাম সাহেব। কি বলতেন? ইমাম সাহেব। আর আমাদের দেশে বলে মুয়াজ্জিন সাহেব। তাহলে একটা তো উল্টা কথা, আরো ইকামতের আগে দাঁড়ায় যাচ্ছে, তাহলে সুন্নতের কি হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে। আরেক দিক দিয়ে এটা কি বেদাত? এটা কি বেদাত? এই কারণে এটা বেদাতে মাকরুহ, বেদাতে মাকরুহ না। তারপর বেদাতে মুবাহ, মুবাহ বেদাত, অর্থাৎ এমন বেদাত যেটা করলে কোনো ইয়া নাই, সওয়াব নাই, না করলে কোনো কি নাই, গুনাহ নাই। যেমন পান খাওয়া, আপনি আরো সারাদিন পান খাওয়া মানা করে করতে হবে, পান খাইলে গুনাহ আছে নাকি? না খাইলে কোনো কি, না খাইলে গুনাহ আছে নাকি? খাইলে কোনো সওয়াব আছে নাকি? নাই। এটা পান খাওয়া আর মুখের একটা ব্যায়াম, অর্থাৎ তার একটা উপায়, এতটুকু। এরপর আছে বেদাতে মাকরুহ, বেদাতে মুহাররামা, বেদাতে মুহাররামা, হারাম বেদাত। হারাম বেদাতটা হলো যে বেদাতটা এমন বেদাত যেটা দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামের ভিতরে নতুন ফিরকা সৃষ্টি করে। যেমন কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, শিয়া, খারিজি, রাফিজি, এই সমস্ত বিভ্রান্তকর, যেটা কোরআন সুন্নাহর বিপরীত এবং যেটা কোরআন সুন্নাহর আকীদার বিপরীত এমন দল, এমন মত সৃষ্টি করা, এমন মাযহাব সৃষ্টি করা, এটা বেদাত মুহাররামা, হারাম বেদাত। তাহলে বেদাত কত হয়ে গেল? 5 প্রকারের গেল। এই 5 প্রকারের মধ্যে তারাবি নামাজ আছে। তারাবি নামাজ এক হাফেজের ভিতরে জান্নাতে পড়ি 20 টাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু জামানায় ছিল না, এটা হচ্ছে অমরাতি আল্লাহ তাআলা। সহিহ বুখারীর মধ্যে আছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি বেদাত কেন চালু করছেন? তিনি বলেন নিয়ামাল বিদআতু হাযিহি। তারাবি নামাজ একজন হাফেজের ভিতরে 20 টাকা পড়াটা বেদাত হলো নিয়ামাল বিদআতু হাযিহি। এই বেদাতটা নিয়ামতপূর্ণ। এই বেদাতটা কি পূর্ণ? নিয়ামতপূর্ণ। তার মানে বুঝে গেছে যে কিছু কিছু বেদাত আছে নিয়ামতপূর্ণ। বুঝতে পারছি? তাহলে বেদাত বললে একবার রাগ হয়ে যাওয়া যাবে। আবার তাহলে আমরা এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা বিভ্রান্ত ছড়ায় যে এক বছর 2টা ঈদ আর কোনো ঈদ নাই, অথচ আমরা কোরআন হাদিস থেকে এখনই হয়ে গেছে 62টা ঈদ। কয়টা ঈদ? 62টা ঈদ। এছাড়া তো আরো তো অনেক ঈদ আছে। এবার আসুন যে এই ঈদ পালন করলে কোনো সওয়াব আছে কিনা, এই ঈদ পালন করলে কোনো সওয়াব আছে কিনা।
মাহজুর মুহতারাম, এই ফলনগুলো সব আছে কিনা সেই সম্পর্কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, যিনি হলেন একবার বাংলাদেশের যত সিলসিলা আছে, সকল সিলসিলা, বাংলাদেশের ইসলামিক যত দল আছে সকল দলের ঘোড়া, সকল দলের ঘোড়া সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি মদিনাতুল মক্কাতুল মুকাররমায় গেলাম, এটা দেখতে যা মক্কাতুল মুকাররমায় আলেমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল করতেছে, আমি দেখলাম তাদের এই মিলাদ মাহফিল আয়োজনটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে বেষ্টন করে রেখেছেন। কোথায় দেখছেন? মক্কা শরীফের মধ্যে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন যে আমার আব্বা দুরুস সামিন কিতাবের মধ্যে তিনি 22 নম্বর কওলের মধ্যে উল্লেখ করেন যে আমার আব্বা প্রতি বছর ওই দিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বারো হইল বাড়িতে একটা মিলাদ মাহফিল আয়োজন করতেন। আমার আব্বা প্রতি বছর ভালো খাওয়া দাওয়া তাবরকের ব্যবস্থা করতেন, কিন্তু একবার আমার আব্বার হাতে টাকা কম ছিল, তো আমার আব্বার সামান্য বুটবাজি সকলে মিলাদ মাহফিলের পরে বুটবাজি দিয়ে ইয়ে করছেন, আপ্যায়ন করছেন। তো আমার আব্বার মনে যায় তাহলে আজকে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি নাই, তাবরকের ব্যবস্থা করতে পারি নাই, খুব জ্বালা, এই জ্বালা নিয়ে আমার আব্বা ঘুমাইছেন। রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতের মধ্যে বুট, রাসূল সাল্লাল্লাহু এক হাত থেকে আরেক হাতের মধ্যে নাড়াচাড়া করতেছেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি দেখলাম যে তিনি বলেন যে আমার আব্বা বলতেছে আমি দেখলাম যে বুটবাজি গুলো আমি মিলাদ মাহফিলের পরে তবর হিসেবে দেখলাম সেই বুটবাজি গুলো রাসূল এক হাত থেকে আরেক হাতে ঢালতেছেন আর হাসতেছেন। তখন তিনি বললেন সুবহানাল্লাহ, আমার এই সামান্য তবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর হয়ে গেছে। তাহলে দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কাজটা করতেন। তাহলে যাদের উসিলে আমরা হাদিস পাইছি, যাদের উসিলে আমরা ইসলাম পাইছি, তারা কিন্তু ঠিক পথে গুলো করে গেছে। এটা শুধু খান্ত না, আমরা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব যিনি কওমিদের গোড়া, কওমে ওলামা ইকরামের গোড়া, তিনি বলছেন যেখানে মন খারাপ মুক্ত মিলাদ মাহফিল হয়, মন খারাপ মুক্ত নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। মন খারাপ মুক্ত মানে অর্থাৎ যেটা শরীর বিরোধী কোনো কাজ হয় না, যে জায়গা শরীর বিরোধী কি হয় না, নারী পুরুষ একত্র হয় না, ঢোল সাজি বাজানো হয় না, গাঁজা খাওয়া হয় না, তো এগুলো কি এখানে হয়েছে নাকি? অর্থাৎ এরকম মন খারাপ মুক্ত যদি হয় তাহলে নিঃসন্দেহে সওয়াবের কাজ। কে বলছেন? ওই যারা তৈরিটা করতেছেন তাদের মূল হুজুর বলছেন, তাদের মূল হুজুর বলছেন। এটাও শুধু খান্ত না। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, যেহেতু কালকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সম্পর্কে দুনিয়াতে আসছেন, এই তারিখ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ায়, অথচ এটাই সহিহ সনদে আছে। ওই দুই একজনের নাম মাঝখান থেকে কেটে দিয়ে ওরা বলে হাদিসটা জাল, অথচ তারা মিথ্যা ছড়ায়। হাদিস একেবারে সহিহ সনদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। তো তারা এই ক্ষেত্রে আমাদেরকে একটা প্রশ্ন বলে, তো রবিউল আউয়াল আসছে যেহেতু তাহলে খুশি যেরকম পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 12 রবিউল আউয়াল চলে গেছেন, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত, দিনের অর্ধেক কাঁদা উচিত, এবং যুক্তি দেয়। কিন্তু অথচ তারা জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই কথা সঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করছেন বা অভাব বরণ করছেন 12 রবিউল আউয়াল, এটা সঠিক নয়। এটা কি সঠিক নয়? সঠিক কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 81 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 81 দিন ছিলেন। এটা সকল দল মত নির্বিশেষে ঐক্যমত পোষণ করছেন সকলে, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের পরে 81 দিন জীবিত ছিলেন। বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন কবে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কত তারিখে? 9 তারিখ। জিলহজ মাস যদি আপনি 30-এ ধরেন, তাহলে 30 থেকে 9 বাদ দিলে কতদিন থাকে? 21 দিন। কতদিন থাকে? 21 দিন। জিলহজ মাসের পরে নতুন বছর মুহররম মাস যদি 30-এ ধরেন, তাহলে মুহররম মাস 30, এখানে আছে 21, কত হয়েছে? 51। কত হয়েছে? 51। মুহররম মাসের পর আছে সফর মাস। সফর মাস যদি 30-এ ধরেন, তাহলে 51 আর 30-এ কত হয়েছে? 81। কত হয়েছে? 81। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের পরে কতদিন? 81 দিন। 81 দিন পূর্ণ হয়ে গেছে। আর তারিখ অনুযায়ী আমরা কত পাইছি? সফর মাস শেষ পাইছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা রবিউল আউয়াল
বা দোসরা রবিউল আউয়াল দুনিয়া থেকে গেছে। বুঝতে পারছি? বাদিউল রবিউল আউয়াল কিয়ামত পর্যন্ত কোনো মৌলভী সাহেব প্রমাণ করে দিতে পারবে না, একের কেউ পারবে না। বাদিউল আউয়াল হিসাব দিলে কেউ দিতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন জীবিত, তো 81 দিন মিলায় 81 দিন যদি মিলাইতে যায় তাহলে হয়তো রবিউল আউয়াল মাসের 1 তারিখ হবে, নতুবা রবিউল আউয়াল মাসের 2 তারিখ হবে। তাহলে তারা যে বলে যে তিনি অর্ধেক সুখ পালন করবেন আর অর্ধেক কি করবেন, দুঃখ কাটবেন, এটা রদ হয়ে গেল। দ্বিতীয় কথা হলো আমাদের রাসূল তো মরেন নাই, আমাদের রাসূল তো জিন্দা, তো সুখ পালন করুন কেন? সুখ পালন করুন, যদি মারা যেত আমাদের মতো মানুষের সাথে মিশে যেতেন তাহলে সুখ পালন করা ভালো, কিন্তু আমাদের রাসূল তো জিন্দা নবী, তো এটা এখনো রোজা মুবারকে আমাদের আমলগুলো দেখছেন, আল্লাহ সেই ক্ষমতা দান করছেন। হাতের তালু দেখতে আমাদের যে কোনো অসুবিধা হয় না। তামাম মাখলুকাত আল্লাহ তাআলা আপন দুষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতের তালু নিয়ে করে দিয়েছেন। তিনি দেখেন, এবং অন্যান্য হাদিস আছে সাহাবায়ে ইয়া আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অডিও ভিডিও সহকারে দেখানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তিনি যদি মৌরি মাটির সাথে মিশে যেতেন তাহলে তো শোক পালন করে না, তিনি মরেন নাই, তাহলে শোক পালন করবো কেন? বুঝতে পারছি? আর শোক পালন করবে কারা? বা রাসূলের মিলাদে কারা খুশি হবে না, কারা বাজার হবে? সেটা হলো ইবলিস শয়তান। সেটা হলো কে? ইবলিস শয়তান। প্রমাণ কি? সেটা আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। আল বিদায়া ওয়ান নিহায়া একেবারে সারা বিশ্বের সকল উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তৃতীয় খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে মিশরুস সাফা কিতাব, সেখানে তৃতীয় খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে আছে যে আমরা ইবলিস আর আমরা আরবা আর আমরা দিন, ইবলিস শয়তান জীবন সারবার চিৎকার করে কাঁদছেন, জীবন সারবার চিৎকার করে কাঁদছেন। সেইনা রই না যখন আল্লাহ তাআলা তাকে লানত করছেন একবার, ওয়াহিনা উহবিতা আল্লাহ তাআলা যখন তাকে বিতাড়িত করে দিয়েছেন দ্বিতীয়বার, ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হয়েছে সেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হয়েছে যেদিন, সেদিন ইবলিস চিৎকার করে কাঁদছেন, বাজারে গেছেন। তাহলে রাসূলের মিলাদে বাজার হয়েছে কি? ইবলিস শয়তান। এখন আমরা যদি বাজার হয়ে যাই বা কাউকে মিলাদে খুশি হইতে যদি পালন করি তাহলে কার দলের ভুক্ত হয়ে যেতেছি? শয়তানের দলভুক্ত কেমন হইতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার কথার সাথে কাজের সাথে যার মিল থাকবে ও সে ওই দলের অন্তর্ভুক্ত, যখন তার হাসন নসব তাদের সাথে হবে। তারপরে ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, আর চতুর্থবার হলো যেদিন সূরা ফাতিহা নাযিল হয়েছে সেদিন ইবলিস শয়তান চিৎকার করে কাঁদছিলেন, চিৎকার করে কাঁদছেন। তাহলে ইবলিস শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে খুশি হতে পারেন না, আমরা তো ইবলিস শয়তান নয়, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে খুশি। বুঝতে পারছি? এইবার আসুন আমি আরো দুই একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে যে আমরা খুশি হই, যে এটা কি আসলে কি আমাদের বানাওয়াটি কিছু নাকি বড় বড় মুহাদ্দিসরা এইটা করে গেছেন? আমরা যদি দেখি বড় বড় মুহাদ্দিসদের মধ্যে ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম একজন মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাব আখবারুল আখিয়ার 634 পৃষ্ঠার মধ্যে লিখছেন দেওবন্দের সাবা, কোন সাবা? দেওবন্দের সাবা, এবং অরিজিনাল কপি আমার কাছে আছে। সেখানে তিনি বলছেন, মুনাজাতের মধ্যে বলছেন, আয় আল্লাহ মেরা কোই আমল ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने की लायक समझो। तो আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই যে আমলটা আপনার দরবারে পেশ করার উপযুক্ত। তিনি বলেন, मेरी तमाम अमल में फसद नियत मौजूद रहती है, अलबत्ता बस फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তিনি বলেন, আল্লাহ আমার জীবনে যত আমল আছে এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তবে এমন একটা শানদার আমল আছে, এমন একটা মর্যাদাপূর্ণ আমল আছে যেটা আপনার দরবারে পেশ করার উপযুক্ত মনে করছি। तो कि और वो ये है कि मस्जिद मिलाद के मौका पर मैं खड़े होकर সালাম পড়তা হো, ওই কাজটা হলো আপনার হাবিবের মহব্বতে যখন মিলাদ শরীফ পাঠ করছি তখন আপনার হাবিবকে মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছি। কোন কাজটা? আপনার হাবিবের সাথে যখন মিলাদ করছি তখন দাঁড়িয়ে দাঁড়ায় আপনার হাবিবকে কি দিছি? সালাম দিচ্ছি। তখন তিনি বলেন, और निहायत ही आजीजी व इंकिसारी मोहब्बत और खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद व सलाम भेजता रहा हो। वो अल्लाह যখন রাসূলের সামনে দাঁড়ায় মিলাদ, রাসূলের সামনে মিলাদ পড়ছি এবং দাঁড়ায় সালাম দিছি, খুব আজিজি ইনকিসারি, তখন খুব মহব্বত, খুব বিনয় অবনত হয়ে রাসূলের সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। তখন তিনি বলেন, আয় আল্লাহ ও কোন সা মাকাম হয়? আল্লাহ এমন কোন জায়গা আছে जहां मिलाद मुबारक से ज्यादा
तेरी खैर व बरकत का नज़ुल होता है। तो अल्लाह এমন কোন জায়গা আছে যে জায়গায় যে মিলাদ মাহফিলের চাইতে বেশি বরকত নাজিল হয়, এরকম কোন জায়গা আছে? তিনি বলেন मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार न जाएंगे, बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा। और जो कोई दुरूद सलाम करी और उसके जरिया दुआ करी वो कभी मुस्तरद नहीं हो सकती। তিনি বলেন আয় আল্লাহ, যে জায়গায় মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলের পরে যে দুরূদ সালাম দোয়া করা হয়, তা আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন যে ওই দোয়াটা আপনি ফেরত দেন না, ওই দোয়াটা আপনি কবুল করেন। কেউ বলছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করছেন। এটি শুধু খান্ত নয়, এই ভারত উপমহাদেশের মধ্যে যত কওমি সিলসিলা আছে, ওলামায়ে কওমি যতজন আছে, তাদের অন্যতম মুরব্বী নাম হলো হযরত মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কে সংক্ষিপ্ত পরিচিতি দেয়। হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খলিফা হলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের খলিফা হলেন উজানির পিসাব আছে না, উজানির পিসাব কারি ইব্রাহিম সাহেব, কারি ইব্রাহিম সাহেব। এই কারি ইব্রাহিম সাহেবের খলিফা হলো সলমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইসহাক সাহেব। ইসহাক সাহেবের ছেলে মাওলানা ফজলুল করিম সাহেব, ফজলুল করিম সাহেবের ছেলে ফয়জুল করিম, রেজাউল করিম, বর্তমান যারা আছে। বুঝতে পারছি তাহলে ঘোড়া কোথায়? হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফয়সালে হাফতে মাসাইল ৫৫ পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ফকির का मकसद ये है कि महफिल मौलूद में शरीक होता हो। তো আমি ফকিরের, আমি আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ম হলো আমি মিলাদ মাহফিলে শরীক হই। তারপর তিনি